ডিজিটাল খবরিলালে আপনাদেরকে স্বাগত। ডিজিটাল খবরিলালের টিম পৌঁছেছে আসানসোলে। কেন জানেন? একের পর এক অভিযোগ, একের পর এক দুর্নীতির খবর, এমন কিছু ঘটনা যেটা ডিজিটাল খবরিলালের কাছে রয়েছে একেবারে নথি। সেই কারণেই ডিজিটাল খবরিলাল যে অঙ্গীকার নিয়েছিল যে আপনাদের ঘটনা, আপনাদের অভিযোগ সরাসরি মাঠে নেমে, যাকে বলা হয় গ্রাউন্ড জিরো, সেখানে গিয়ে আমরা তুলে ধরব কী ঘটছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কাজ হচ্ছে না। আর সেই খবর নিতে গিয়েই আসানসোলের ওয়ার্ড নাম্বার 28-এ আমরা এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন আপনারা এই বিল্ডিংটা, কি মনে হচ্ছে বলুন তো? এটা দেখে গ্যারেজ তৈরি হচ্ছে, কোনো কনস্ট্রাকশন হচ্ছে যেটা আটকে আছে, তাই তো? এটা কি জানেন? এটা হচ্ছে 28 নম্বর ওয়ার্ডের কর্পোরেশনের পক্ষ থেকে তো আশা দেওয়া হয়েছিল যে একটা লাইব্রেরি করে দেওয়া হবে এলাকাবাসীর উন্নয়নের জন্য। আর আপনারা অবস্থা দেখুন। শুধু তাই নয়, এই যে লাইব্রেরি, এটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অবস্থাটা কি এখানে। এই লাইব্রেরি তৈরি করার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, টেন্ডার পাস হয়েছে, কিন্তু কাজ হয়েছে শুধুমাত্র 13 লক্ষ টাকার, এমনটাই অভিযোগ। আর এই সমস্ত অভিযোগ কিন্তু মুখে করছি না, রয়েছে আরটিআইয়ের কপি আমাদের হাতে, যেখানে একেবারে স্পষ্ট করে এলাকাবাসীরা প্রশ্ন তুলেছিলেন যে কেন এই কাজ থমকে আছে, কি কি কাজ হয়েছে, কি কি কাজ হয়নি। সেখানেই আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন একাধিক কাজ রয়েছে, যেখানে বলা হয়েছিল 20 লক্ষ টাকার কাজ, এই কাজ হবে, কিন্তু হয়নি। এখনও পর্যন্ত কিন্তু ইলেকট্রিক কানেকশন নেই, এখনও পর্যন্ত একাধিক কাজ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হয়নি। গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়নি, সব মিলিয়ে যদি দেখা যায় জানলা সেটা তৈরি হয়নি, স্ল্যাব তৈরি করা হয়নি, একাধিক কাজ রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। মানুষ যাচ্ছেন, মেয়রের কাছে যাচ্ছেন, কাউন্সিলরের কাছে যাচ্ছেন, আর পাচ্ছেন কি? প্রতিশ্রুতি, 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 কাজ হচ্ছে না। সেই কারণে এই ডকুমেন্ট নিয়ে আমরা কিন্তু এসেছি আজকে এই এলাকায়, যেখানে মানুষ কি বলছে জানার, আর কেন আসানসোলে এই ধরনের ঘটনা ঘটছে, মেয়র কি করছেন, কাউন্সিলর কি ঘুমোচ্ছেন, কেন মানুষের কথা শুনতে পাচ্ছেন না, এই কথা কিন্তু এলাকাবাসীরাই তুলছে। আর জনতার কথা তুলে ধরার জন্য ডিজিটাল খবরিলাল এসেছে আজকে এখানে। একাধিক দেখুন, এখানে এই ডকুমেন্টে পরিষ্কার করে বলা রয়েছে যে ইটের কাজ হয়নি, জানলার কাজ হয়নি, প্লাস্টারের কাজ হয়নি, একাধিক জিনিস এখনও পর্যন্ত অসম্পূর্ণ, বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে কোনো উত্তর নেই। মেয়রের কাছে 8 থেকে 9 মাস আগে গিয়ে অভিযোগ, কোনো উত্তর নেই। এবার সরাসরি আমাদের আসানসোলের প্রতিনিধি মোহন সিং, যিনি প্রতিনিয়ত এই এলাকার খবর করেন, তার সঙ্গে একবার আমরা কথা বলবো কি পরিস্থিতি হয়ে রয়েছে এখানকার। মোহন, একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসীর, কেন এত দেরি? এখানকার মানুষরা বলছেন যে মেয়রের কাছেও গেছেন, কোনো সুরাহা নেই। প্রত্যেকবার দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে এই ধরনের যে লাইব্রেরি তৈরি করার কথা ছিল, কিন্তু কথা তৈরি হয়নি। এলাকাবাসী চাইছে যে আমরা লাইব্রেরি তৈরি হলে ওদের বাচ্চারা পড়াশোনা করবে, শিক্ষা পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে রেলপাল অঞ্চল 28 নম্বর ওয়ার্ডে এই আমাদের সামনেই দেখতে পাচ্ছি আমরা লাইব্রেরি তৈরি করার সমস্ত কাগজপত্র থেকে পেন অ্যান্ড পেপারে ওকে, বাট দেখা যাচ্ছে যে এখানে এখনও লাইব্রেরি তৈরি হয়নি। এটা বলা যায় যে একটা বড় ধরনের একটা দুর্নীতির যে পর্দা ফাঁস এই ডিজিটাল খবরিলাল আমরা করতে চলেছি। একদম তাই, একেবারে শুধুমাত্র এই পর্দা ফাঁস যে দুর্নীতির আমরা মৌখিকভাবে করছি না, এলাকায় এসে করছি, এলাকাবাসীদের যে অভিযোগ সেটা তুলে ধরছি। আর রয়েছে আমাদের কাছে সেই সমস্ত নথিপত্র, যেটা কিনা একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে কি চলছে এখানে। কিন্তু কেন এত দেরি? 20 লক্ষ টাকা টেন্ডার পাস হলো, কাজ হলো 13 লক্ষ টাকা, বাকি টাকাটা কোথায়? এর জবাব কে দেবে? এই প্রশ্ন এখনো থাকছে। দেখলেন আপনারা ভিউয়ার্স, আসানসোলে পাড়ি দিয়েছিলাম আমরা, তার কারণ হচ্ছে আসানসোলবাসীদের সূত্রেই আমাদের কাছে খবর আসে যে বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সেই কারণেই ডিজিটাল খবরিলালের টিম পৌঁছেছিল আসানসোলে। আপনাদেরকে আজকে প্রথম অধ্যায়টা দেখালাম, যেখানে কি সমস্যা, কি অভিযোগ এসেছিল আমাদের কাছে, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এর পরের এপিসোডে আপনাদেরকে যেটা দেখাবো, যেটা আগামীকালই আসবে,
তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিজিটাল খবরিলালকে। সেটা হচ্ছে যেটা একটু আগে এই ভিডিওতে আপনাদেরকে বললাম, যে এলাকাবাসীরা কি বলছে, যে এই লাইব্রেরি দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে, কাজ এখনও শেষ হয়নি। এই এলাকার বাসিন্দারা বলছেন যে এই লাইব্রেরিতে চলছে বিয়ে বাড়িও। অবস্থা বুঝতে পারছেন কোথায় গিয়ে তলাঞ্চিতে নেমেছে পরিস্থিতি। বাচ্চারা যেখানে পড়াশুনো করবে এমন ছবি আমরা দেখতাম, সেটা না হয়ে এখন এই লাইব্রেরিতে বিয়ে বাড়িও নাকি চলছে। তাই কারণে এলাকাবাসীরা কথা বলে একেবারে বড়সড় তালা ঝুলিয়ে দিয়েছে। কিন্তু সেটা তো সমস্যার সমাধান না, কারণ এই এলাকাবাসীরা স্বপ্ন দেখেছিল যে তাদের বাচ্চারা এই লাইব্রেরি ব্যবহার করে আগামী দিনে এগিয়ে যেতে পারবে জীবনে। তবে অন্তর্তদন্ত শুরু করেছি আমরা, আর এই অন্তর্তদন্ত এর প্রথম অধ্যায়ে আপনাদেরকে দেখালাম যে কি অভিযোগ এসেছিল আমাদের কাছে। আগামীকাল দেখুন এলাকাবাসীরা এই গোটা বিষয়টাকে নিয়ে কি বলছেন, বাচ্চারা কি বলছেন বিষয়টাকে নিয়ে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের আরও অনেক তথ্য রয়েছে ডিজিটাল খবরিলালের কাছে, যেটা আমাদের অন্তর্তদন্ত আমরা আমাদের মতো করে চালিয়ে যাব। সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।